ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করতেছো না? চিল্লাচিল্লি করতেছি কেন বুঝতে পারতেছো না? আমি কি শুনতেছি? তুমি নাকি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলছো। হ্যাঁ তুলছি তো। তো কি করবা? গায়ে হাত তুলছি, গায়ে হাত তুলবো না তো কি করবো? চুমা দিব তোমার বাপ মাকে আমি? তোমার বাপ মা কি করছে জানো? আমাকে বলে কাজ করতে, রান্নাঘরে গিয়ে নাস্তা বানায় খাইতে বলে। এই আমি আমার বাবার বাড়িতে জীবনে কাজ করে খাইছি? কাপুরুষ কোথাকার, বিয়ে করার আগে মনে ছিল না তাই না? বিয়ে করলে যে একটা মেয়ের ভরণ পোষণ দিতে হয় জানোস না? বেয়াদব, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় ওইটা তুই এখনো শিখোস নাই? সি সি সি, আমি তোকে লেখাপড়া করাইছি, তোকে আমি মানুষের মতো মানুষ করতে চাইছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কাছে যা চাইছস আমি তোরে তাই দিছি। কারণ জানোস কি? কারণ আমাদের মা বাবা নেই, আর মা বাবার অভাব আমি কখনো তোরে বুঝতে দিইনি। তার মানে এই না তোর যখন যা ইচ্ছা তাই করবি। আমি তোকে বিয়ের আগে বারবার বলছিলাম যে বিয়ে কোনো পুতুল খেলা না। তুই 100 বার চিন্তা কর। তুই কি বললি? তুই নাকি প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করবি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বিয়ে দিলাম। আমি ভাবছিলাম বিয়ের পর তুই ঠিক হয়ে যাবি। এই তো ঠিকের নমুনা। তুই তো স্বামীর সাথে যা খুশি তা করতেছস। তুই মায়ের সমতুল্য শাশুড়ির গায়ে হাত তুলতেছস, তুই বাবার সমতুল্য শ্বশুরের গায়ে হাত তুলতেছস। তুই কি পাইছস? সি সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে তুই আমার বোন। আর সৈকত, আমার বোনকে আমি তোমার হাতে উঠিয়ে দিছি। ওকে তুমি বিয়ে করছো, ওর ভরণ পোষণের সকল দায়িত্ব যেমন তোমার, ওকে শাসন করার দায়িত্বটাও তোমার। ও যদি কোনো ভুল করে, ও যদি কোনো অন্যায় করে, সেটার জন্য শাসন করার অধিকার তোমার আছে। তুমি এটা ভাইবো না যে আমি ওর ভাই হিসেবে ওর অন্যায়গুলোকে প্রশ্রয় দিব। আমি অমন ভাই না যে আমার বোন অন্যায় করবে আর আমি ওটা প্রশ্রয় দিব। আর ম্যাডাম, আমি আপনাকে সাপ সাপ একটা কথা বলতে চাই। আপনি এই বাড়িতে যা খুশি তা করতে পারবেন না। এটা আপনার শ্বশুর বাড়ি। আপনার মা বাবার সম্মান আপনার শ্বশুর শাশুড়িকে দিতে হবে। আর আমি তোকে সাপ সাপ একটা কথা বলে দিতেছি, এই বাড়িতে তুই বিয়ের কাপড় পরে ঢুকছস, এই বাড়ি থেকে যদি তুই কোনোদিন বের হস, কাফনের কাপড় পরে বের হবি। এই চল। ভাইয়া, ভাইয়া আমার কথা শোনো ভাইয়া। সৈকত, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি। আমি রাগের মাথায় জিদের বসে যা মন চায় তাই করে ফেলছি। আমার কোনো ধারণা ছিল না যে ব্যাপারটা এতদূর গড়াতে পারে। মা, বাবা, আপনারাও আমাকে মাফ করে দেন। আমার তো আসলে বাবা মা কেউ নাই। আমি আমি আসলে বুঝি নাই যে বাবা মার সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমার ভাই আমাকে সবসময় আদর দিয়ে বড় করছে। আমি যখন যা চাইছি আমার সব আবদার পূরণ করছে। আমি মনে করতাম আমি যেটা চাই পৃথিবীতে সেটাই পেয়ে যাই। আপনার ছেলে আমার সাথে চরম বেয়াদবি করছিল, আমাকে ইগনোর করছিল। আমার ভীষণ রাগ হয়েছিল। আমি রাগের মাথায় একটা ভুল ডিসিশন নিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি এখন বুঝতে পারতেছি আমার এরকম করাটা একদম উচিত হয় নাই। সৈকত, তুমি আমাকে মাফ করে দাও। আমি সুন্দর মতো 8-10টা মেয়ে যেভাবে সংসার করে আমি সেভাবে তোমার সাথে সংসার করতে চাই। তুমি আমাকে প্লিজ না করো না। মা, আপনি তো মা, আপনি তো বুঝেন। আপনি আমাকে মাফ করে দেন মা, প্লিজ। তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, তাহলে আমরা আর কোনো কিছু মনে রাখি নাই। চলো ঘরে চলো। চলো। আসো।